2025-এর আরেকটি নতুন সকালে আমার রাধা গোবিন্দকে দর্শন করে দিনটা শুরু করি। দেখুন কি সুন্দর একটা লাল চাদরের উষ্ণতায় দুজনে মুড়ে আছেন। শীত পড়ে গেছে না, গরম পোশাকে এখন আমার ঠাকুর রয়েছে। চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট করতে, এক একজনের এক এক রকম ব্রেকফাস্ট। সবাইকে তো জানানোই হয়নি। আজ সারাটা দিন কেন, সারাটা বছর ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করি। সকালে রুটি তরকারি, ছেলের ওটস করে চা নিয়ে বসবো। আজ ইচ্ছে আছে রান্নাবান্নার পর একটু বিকেলের দিকে দক্ষিণেশ্বর যাব। বছর কল্পতরুতে শুনেছি খুব ভিড় হয়েছে আর কি, জানি না আজ কীরকম থাকবে। পৌষ মাসে অনেক বছর ধরে না পৌষ মাসে দক্ষিণেশ্বর যাওয়া হয়ে ওঠেনি। যদি মা টানেন তবেই যেতে পারবো, না হলে হয়তো হয়ে উঠবে না। পৌষ মাসে অনেকে আছে পৌষ মাসে মূলো দিয়ে পুজো দেয়। আমার সেরকম কোনো কিছু ইচ্ছে বলে কিছু নেই, কিন্তু মাকে দর্শন করার ইচ্ছেটা খুব। কল্পতরুতে কোনোবারই যায়নি, কারণ অত ভিড় ঠেলে একটুখানি দর্শনের জন্য মাকে যেন তৃপ্তি পাই না আমি। এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত। এই চা বসিয়ে দিয়েছি। এর আগের ভিডিওতেই তো আপনারা দেখেছেন আমার একটু ঠান্ডা লেগেছে, তাই গাছ থেকে কটা টাটকা তুলসী পাতা এনে জলে দিয়ে দিয়েছি। সকালবেলা 1 কাপ চা, বেশ দুধ, একটু বেশি করে চিনি দিয়ে খাওয়াটা আমার দীর্ঘদিনের অভ্যাস ও প্রিয় ছিল। তো আমার বোন আর আমার পিস্তত বোনের বকায় এখন সেইটা ছেড়ে দিয়ে লাল চা খেয়েছি। তাদের বক্তব্য হলো যত সমস্যার মূল নাকি ওই দুধ চা। জানি না, কিন্তু কিছু কিছু সময় ভালো থাকার জন্য ছোটদের কথাও একটু মানতে হয়। ওরা দুজনেই, আমার বোন আমার থেকে 1 বছর, পিস্তত বোন 3 মাসের। ছোট তো অবশ্যই, কিন্তু কিছু শাসন মেনেই নিলাম। তবে মনে হচ্ছে যেন ভালো। আজকে মাস 6 যাবৎ সকালের চাটা এই লাল চা দিয়েই শুরু করি। সকালবেলা চা বিস্কুট নিয়ে মোবাইলটা খুলে আমার সমস্ত আত্মীয় প্রিয়জন বন্ধুবান্ধবদের একটা সুপ্রভাত, গুড মর্নিং পাঠানোটা একটা অভ্যাসের মধ্যে পরিণত হয়েছে। বা প্রত্যেকে যে আমাকে পাঠায় সেটা পড়া। চা বিস্কুট নিয়ে এখন বসবো একটু চেয়ারে, এই সময়টা একটু নিজের, তারপরে তো শুরু হয়ে যাবে ব্যস্ততা রান্নার। আজকে মোবাইলটা খুলতেই যেটা নিয়ে মিডিয়া তোলপাড় করছে শুনলাম, খুব ভোরবেলার দিকে নাকি কলকাতায় ভূমিকম্প হয়েছে। তিব্বতের দিকে বোধহয় এর উৎস। আমি অবশ্য টের পাইনি, কেননা এখন শীতকালে একটু দেরিতেই উঠি। ওদিকে সবজি হাঁক দিচ্ছে বাড়ির দরজায় এসে, চলুন যাই, একটু সবজি রাখতে হবে। আমার ছোটোবেলার দিনগুলো কীরকম সব পাল্টে যাচ্ছে। সকাল মানেই মনে হতো উনুনের সামনে অফিসের ভাত রান্নার জন্য মায়ের ব্যস্ততা। সকালবেলা বাবার বাজার থেকে ব্যাগ নিয়ে বাজার করে নিয়ে আসা। এখন আর সেসব চোখেই পড়ে না। দরজায় যে সব সবজি চলে এসছে, দেখুন পাশের বাড়ির মহিলাকে দিয়ে আমি দাঁড়িয়ে আছি, আমারটা দেবে। কি পাবেন না আপনি? আমরা সবাই, সে আমার এখানে হোক কি বাংলাদেশে হোক, সবার দরজাই এখন সবজিওয়ালারা চলে আসে। কিন্তু কেন যেন আমার না সেই আগের দিনগুলো ফিল করতে খুব ভালো লাগে। খুব ফিল করতে ভালো লাগে, পেতেও ইচ্ছে করে। তার মধ্যে যেন একটা খুব প্রাণ ছিল। বাজারে ছোটোবেলা স্কুলের পরীক্ষার পর বাবার সঙ্গে বাজারে যেতাম। আমরা 3 ভাই বোন। বাবা বাজার যাওয়ার আগে একবার ডেকে যেত, উঠে পড়তে বস। সময় হয়ে গেলে বাজার থেকে আসার মা ডাকতো, বাবা এসে যাবে। এই দেখুন একদম গরমকালের মতো কাঁচা আম, ওই মূলো দিয়ে ঘষে বড়ি দিয়ে একটু বটি করলাম, আর একটু কাঁচা আম ছড়িয়ে দিয়ে কাতলা মাছ করব। এই ফুলকপি ধনেপাতা দিয়ে মাছ শীতের শুরু থেকে এটাই চলছে, আর ভাল লাগছে না। অনেক দিন বাদে বাজারে এই কাঁচা আমটা পেয়েছি। আমাদের বাড়ির সবাই না এই আম দিয়ে মাছটা খুব পছন্দ করে, বা একটু মুখের স্বাদেরও পরিবর্তন লাগে। সেই তো ফুলকপি আর বাঁধাকপিই চলছে। চলে এসেছি দক্ষিণেশ্বর। ওই দেখুন দূরে সূর্যদেব, তার শেষ আলোটুকু ছড়িয়ে দিয়ে নিদ্রায় যাবে। কি ভালো লাগছে, লাল আভায় চারিদিক ভরে গেছে।
ট্রেন থেকে নেবেই এই স্কাই ওয়াকটা কিন্তু বেশ ভালো। আজকে প্রথমেই না গঙ্গায় এসেছি, কারণ আমার বাড়ির বিগ্রহের কিছু ফুল জিনিস গঙ্গায় দেওয়ার ছিল, তাই দিনের আলো থাকতে থাকতেই ওগুলো আগে গঙ্গায় দেব, তারপরে ডালি নেব। গঙ্গা থেকে উঠেই বারো মন্দির নিজেও একবার পেছন থেকে দর্শন করলাম, আপনাদেরও একবার দেখালাম, কারণ মন্দিরের ভেতর তো মোবাইল নেওয়া অ্যালাউ নেই। মন্দিরে পুজো দিয়ে যখন বেরিয়েছি, কল্পতরুর পর থেকে, আমি তার আগে দেখিনি, আলোয় ঝলমল করছে মন্দির চত্বর, আলোময় হয়ে উঠেছে, কি ভালো যে লাগছে। অন্তত ১,৫০০ লোকের পেছনে আমি লাইন দিয়েছি। আমি আশা করে এসেছিলাম কল্পতরুর পর হয়তো ফাঁকা পাবো, কিন্তু না, সবাই তো আমার মতো আশা করেই ভাবছে আজকে ফাঁকা পাবো। কি ভালো লাগছে দেখুন ভবতারিণীর মন্দির। ফিরে আসতে দেখলাম একটা জায়গায় কিছু লোক যজ্ঞ করছে, ওনারা পুরোহিতই হয়তো, একটু দাঁড়িয়ে ভিডিও করলাম। ফিরে আসছি, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আরেকটি নতুন দিনে।